ঢোলের তালে তালে গান, রং খেলা, নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আর হাসিতে মুখর চারপাশ। মনে হবে কোনো খোলা মাঠে চলছে বৈশাখের উৎসব, কিন্তু এই আনন্দ ও উচ্ছ্বাসবন্দি চার দেয়ালের ভেতরেই। যেখানে প্রতিদিন কাটে নীরবতাই, সেখানেই বইছে উৎসবের হাওয়া। বাংলা নববর্ষকে ঘিরে এবার ভিন্ন এক চিত্র দেখা গেল সিরাজগঞ্জ জেলা কারাগারে। সকালের সূর্য উঠতেই নীরবতা আর নিয়মের বেড়াজালে সেখানে বেজে ওঠে নতুনের জয়গান। নাচ, গান আর বাদ্যের তালে তালে মেতে ওঠেন বন্দীরা। বাইরের জগতের মতোই উৎসবের আমেজে পহেলা বৈশাখ বরণ করে নিয়েছিলেন তারা। বিশেষ করে যারা কয়েদি আছে তাদেরকে যে স্বাগতম গান বাজনা করতেছেন, তাদের আনন্দ দিচ্ছেন, বা প্লাস আমাদের যারা দেখতে আসছে আমরা স্বতন্ত্রদেরকে, তাদেরকেও আপনারা যথেষ্ট খেজমত সহকারে পান্তা, ইলিশ, কাঁচামরিচ, আলু ভর্তা দিয়ে যথেষ্টভাবে আমাদেরকে খাওয়া দাওয়া করছে। এই আয়োজনে বাদ পড়েনি বাঙালির ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ পান্তা ইলিশ। এছাড়াও মাটির পাত্রে পরিবেশন করা হয় নানা ধরনের ভর্তা, যেন একবেলার এই খাবার ফিরিয়ে আনে ঘরের স্বাদ, পরিবার আর আপনজনদের স্মৃতি। এখানে এসেছিলাম, আমার মানে স্বজন এখানে বন্দি আছে কারাগারে, এই কারাগারে মানে ওনার সাথে দেখা করতে এসেছিলাম। মানে আমার স্ত্রী এখানে বন্দি আছে, তো এসে আসলে মানে ভাবতেই পারিনি এদের সাথে বাংলা নববর্ষে মানে জেল কর্তৃপক্ষ যে আয়োজন করেছে তাদের সাথে সম্পৃক্ত হলাম। আমাদের এখানে মানে শুভেচ্ছা স্বরূপ এই রজনীগন্ধা দিয়েছে। আজকে যেটা আমাকে খুবই পুলকিত করেছে এবং আনন্দিত হয়েছি যে জেল কর্তৃপক্ষ যে অনুষ্ঠান আজকের আমাদের পয়লা বৈশাখ তথা নববর্ষকে সুস্বাগতম, এবং তৎসাথে খুবই আনন্দিত হলাম যে আমাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। জেল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আগামীতেও যেন তেনাদের জন্য আমি হায়াতে তৈবা কামনা করছি। আগামী বাংলা নববর্ষগুলো যেন এর চাইতে আরও জাঁকজমক ভালো কিছু করতে পারেন। এই আয়োজনে প্রায় 1100-র বেশি বন্দীদের সাথে অংশ নেন কারা কর্মকর্তা ও রক্ষী। এখানেই শেষ নয়, বিশেষ এই দিনে ছিল স্বজনদের সাথে সাক্ষাতেরও সুযোগ। কারাগারের বাইরে বসে যেন এক ছোট্ট মিলন মেলা। প্রিয়জনদের সঙ্গে দেখা করে আনন্দ ভাগাভাগিতে ছিল স্বস্তির হাসি। কারা কর্তৃপক্ষ বলছে, বন্দীরাও সমাজের অংশ। তাদের মধ্যে সংস্কৃতি ও উৎসবের চেতনা জাগ্রত করা, মানসিক প্রশান্তি দেওয়া এবং সংশোধনের পথ সুগম করতেই এমন আয়োজন। কঠোর নিরাপত্তার মধ্যেও বজায় রাখা হয় শৃঙ্খলা। আজকের এই দিনটাকে তারা যেন স্মরণীয় করতে পারেন, তারা তাদের সমস্ত দুঃখ বেদনা ভুলে সারাদিন যেন আনন্দ মেতে থাকেন, এই প্রত্যাশাই আমাদের এই আয়োজনগুলো করা ছিল। এবং তারা খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, আনন্দিত হয়েছে, দেখে আমাদের খুব ভালো লেগেছে। পুরাতনকে বিদায় আর নতুনের প্রত্যাশা, বৈশাখের এই বার্তা যেন ছুঁয়ে গেছে কারাগারের চার দেয়ালে। একদিনের জন্য হলেও এই মানুষগুলো পেয়েছে মুক্তির স্বাদ। সকলের প্রত্যাশা, এই উৎসবের আলো ছড়িয়ে পড়ুক তাদের ভবিষ্যতের পথেও। নিউজ ডেস্ক, RTV।